হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে সংবাদপত্র এবং তাদের সম্পাদক রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। দেখো, পশ্চিমবঙ্গের এমন কোনো পরীক্ষা নেই, বিশেষ করে মানে গ্রুপ সি এবং ডি লেভেলের যত পরীক্ষা রয়েছে, এসএসসি বা যে সমস্ত এসএসসি বা পিএসসি লেভেলের যত পরীক্ষা রয়েছে রিসেন্টলি হয়ে গেলো, তোমরা সকলেই জানো যে WBSI এর যে পরীক্ষা রয়েছিল সেক্ষেত্রে কিন্তু একটা কোয়েশ্চেন ডিরেক্টলি এই পার্ট থেকে দেওয়া হয়েছিল যে ইয়াং ইন্ডিয়া যে পত্রিকা রয়েছে সেটা কার লেখা বা কে সম্পাদক। ঠিক আছে, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু গান্ধীজি ছিল। ঠিক আছে, এই যে পার্ট থেকে আমাদের যে রয়েছে এই সমস্ত মানে যে সমস্ত পরীক্ষায় যে এই পার্ট থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, মোটামুটি তোমরা যে এই চার্টটা বা এই পেজটা একবার অন্তত দেখে যাও, মানে এমন কোনো কোয়েশ্চেন মনে হবে না যে এই পার্ট থেকে তোমার আনকমন বা তুমি কোনোদিন পড়ো নি। অ্যাটলিস্ট তোমাদের এতটা গ্যারেন্টি দিচ্ছি যে এই পার্ট থেকে তোমরা পড়ো, একটা একটা কোয়েশ্চেন তুমি পাবেই। চলো আমরা ঝটপট টাইম বেশি দেরি না করে দেখে নে। দেখো, প্রথমটা রয়েছে কি দিগদর্শন। দেখো, পশ্চিমবঙ্গের তথা ভারতের প্রথম যে নিউজ পেপার ছিল সেটা হচ্ছে দিগদর্শন। তোমরা সকলে জানো 1818, এটা শুধু সালটা মনে রাখবে, বেশি টাকার কোনো দরকার নেই। 1818 কে ফাউন্ডার বা এডিটারকে জেসি মার্সম্যান বেপটিক মিশনের দ্বারা হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো সমাচার দর্পণ, সাল দরকার নেই, মার্সম্যান। ঠিক আছে, তারপর মিরাতুল আকবর, সাল দরকার নেই, রাজা রামমোহন রায়। বোম্বে সমাচার, ফারদুজি মার্সম্যান। রাষ্ট্র গপ্তারকে দাদাভাই নৌরোজি। ঠিক আছে, এই যে তোমরা দেখছো কিছু সাল কিন্তু ইম্পর্টেন্ট না, শুধু প্রথমটাকে ওটাই শুধু আমাদের দরকার। ঠিক আছে, তারপরটা দেখো দ্য হিন্দু। ঠিক আছে, জেসি আয়ার। ঠিক আছে, তারপরটা দেখো হিন্দুস্তান কি বিপিন চন্দ্র পাল। ঠিক আছে, ইন্ডিয়ান ওপিনিয়ন কার MK গান্ধী, মহাত্মা গান্ধী। ঠিক আছে, তারপরটা দেখো কমরেড। কমরেড এটা কার? অনেক সময় মনে হতে পারে যে আমাদের এটা কমরেড মানে কি CPM এর দ্বারা কোনো লিডারের দ্বারা, এটা কিন্তু না। অজিত সিং, তারপরে মৌলানা আজাদ। ঠিক আছে, আল হিলাল কে মৌলানা আবুল কালাম আজাদ। বোম্বে ক্রনিক্যাল M মোট্টা। তারপরে রয়েছে কি দেখো ইয়াং ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা সকলে জানো যে এবার হয়তো MK গান্ধী দিয়ে দিয়েছিল কোয়েশ্চেনটা, ইয়াং ইন্ডিয়া অপশন ছিল MK গান্ধী আর বিপিন চন্দ্র পাল ছিল। দেখো এক্ষেত্রে সালটা কিন্তু আমাদের একটু ইম্পর্টেন্ট রয়েছে, কেন কোনোবার সালও দিতে পারে, কোনো সময় নামও দিতে পারে। ঠিক আছে, সবটা দরকার নেই, কিছু কিছু দরকার। যেমন দেখো হিন্দুস্তান টাইম, সাল দরকার নেই, KM পানিক্কর। ঠিক আছে, কীর্তি বা আরাসু, সন্তোষ সিং। ঠিক আছে, তারপরটা দেখে নাও, তারপরটা কীর্তি আরাসু রয়ে গেল। ন্যাশনাল হেরল্ড, দেখো জওহরলাল নেহরু গান্ধী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সালটা মনে রাখবে, প্লাস এডিটরকে জওহরলাল নেহরু গান্ধী, JL নেহরু, মানে ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে, সালটা কত? 1938। হরিজন সমাজকে, হরিজন মানে ধরো যে ST রিলেটেড, তো এটা কিন্তু ভুল করে BR আম্বেদকর দিও না, এক্ষেত্রে কিন্তু MK গান্ধী হবে, মহাত্মা গান্ধী। ঠিক আছে, তারপরটা দেখো হরিজন হয়ে গেল। দ্য বেঙ্গলি, SN ব্যানার্জি। ঠিক আছে, সাল দরকার নেই। ডেমোক্রেটস পড়তে পারো, ইম্পর্টেন্ট আছে। লাহোর ক্রনিক্যালকে মোহাম্মদ আজিম। ঠিক আছে, ভয়েস অফ ইন্ডিয়া খুবই খুবই ইম্পর্টেন্ট, দাদাভাই নৌরোজি। এ হচ্ছে এদের এডিটার এবং নিউজ পেপার। দেখো তারপরটা দেখো বেঙ্গল গ্যাজেট, খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে প্রতিটা পরীক্ষায় দেখো এবারও আসছিল, আবার SI থেকে দিয়েছিল যে বেঙ্গল গ্যাজেট কে কার সঙ্গে রিলেটেড, জেমস অগাস্টাস হিকি। ঠিক আছে, কত সাল? 1780। পশ্চিমবঙ্গের তথা ভারতের প্রথম এটা, মানে স্বাধীন হওয়ার আগেই যে বেঙ্গল গ্যাজেট ছিল, জেমস অগাস্টাস হিকি। ইন্ডিয়ান গ্যাজেট দরকার নেই, হেনরি ডিরেজিও পড়ে নিবা। মাদ্রাস কোরিয়ার দরকার নেই। সংবাদ কৌমুদি, রাজা রামমোহন রায়। মিরাতুল আকবর, রাজা রামমোহন রায়। রাষ্ট্রগুপ্ত তো পড়লে তোমরা। হিন্দু পেট্রিয়ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, হিন্দু পেট্রিয়ট, সালটা মনে রাখবে। ঠিক আছে, কি গিরিশচন্দ্র ঘোষ। ঠিক আছে, তারপরে সোমপ্রকাশ, দ্বারকানাথ বিদ্যাভূষণ। ইন্ডিয়ান মিররকে দেবেন্দ্রনাথ ঠাকুর, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পিতা বা বাবা ছিলেন, ওনার দ্বারা কিন্তু এই পত্রিকাটি মানে প্রকাশ করা হয়। ঠিক আছে, তারপরে বেঙ্গলি, একটু স্প্রিংটা দেবে, এখানে বেঙ্গলি, ওখানে ডবল ই আছে। হ্যাঁ, যখনই বেঙ্গলি ডবল ই থাকবে তখন কিন্তু অন্যজন হবে। ঠিক আছে, ওখানে কিন্তু সুরেন্দ্রনাথ SN ব্যানার্জি ছিল। ঠিক আছে, এক্ষেত্রে বেঙ্গলিকে এখানে দেখো গিরিশচন্দ্র বোস। ঠিক আছে, তারপরে অমৃত বাজার, খুবই খুবই ইম্পর্টেন্ট, কে শিরিষ কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ। ঠিক আছে, দুইজন মিলে এইটা নামও দিতে পারে, কোনো সময় মতিলালও দিতে পারে। ঠিক আছে, অমৃতবাজার পত্রিকা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো বঙ্গদর্শনকে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। ট্রিবিউনকে দয়াল সিং মাঝিটা। দেখো কেসারি একটা এমন একটা পত্রিকা, দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে বিশেষ করে স্বাধীন ভারতের সময় যে পত্রিকাটি একদম আলোড়ন তুলেছিল সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলকের দ্বারা। ঠিক আছে, মহারাষ্ট্রে প্রকাশ করা হয়। তারপর দেখো যুগান্তর বারীন্দ্র কুমার ঘোষ এবং ভূপেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, সন্ধ্যা পত্রিকা ব্রহ্মবান্ধব উপাধ্যায়, খুবই ইম্পর্টেন্ট। বন্দে মাতরম। ঠিক আছে, যখন ন্যাশনাল সং বানানো হয় 1996 সালে প্রথম এই বন্দে মাতরমটি গাওয়া হয়েছিল। ঠিক আছে, লন্ডনে। বন্দে মাতরম কোথায়? শ্যামজি কৃষ্ণ বর্মা। ঠিক আছে, তালবার বার্লিন, জার্মানির বার্লিনে হয় বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ফ্রি হিন্দুস্তান গ্যাজেট, কে তারকনাথ দাস। ঠিক আছে, গাদার খুবই ইম্পর্টেন্ট, 1917 সালের গাদার পার্টির দ্বারা লালা হরদয়াল ছিলেন এর সম্পাদক। ঠিক আছে, তারপরটা দেখে নাও মিলাপ 1908, খুবই ইম্পর্টেন্ট, MK আচার্যা। এবং বন্দি জীবন, খুবই খুবই শচীন্দ্রনাথ সিনহা,
সানিয়াল, এই এই পত্রিকাটি লেখার জন্য ওনাকে কিন্তু কঠোর শাস্তির মানে সম্মুখীন হতে হয়েছিল, ঠিক আছে। এই হচ্ছে আজকের যে নিউজ পেপার এবং তাদের এডিটর বা সম্পাদক, এই হচ্ছে ফাইনাল লিস্ট। এর বাইরে কোনো দিন কোয়েশ্চেন হয়নি, আশা করি যে হবেও না। তোমরা প্লিজ একবার হলেও দেখে যাও, তোমাদের কাজে লাগবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে।